বেহাল দশায় গাইবান্ধা পৌর কবরস্থান। অল্প বৃষ্টিতে পানি জমে যায়, কবর দিতে এসে বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। এছাড়াও পর্যাপ্ত আলোসহ রয়েছে নানা ভোগান্তি। তবে চলতি বছরে প্রায় ৬ কোটি টাকার ব্যয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েন অতিরিক্ত জেলা প্রশাসক। গাইবান্ধা থেকে কাউসার প্লাবনের প্রতিবেদন। কোদালার কাস্তে হাতে কবর খোঁড়া মানুষটির নাম টুলু মিয়া। দীর্ঘ ৫০ বছর ধরে এই পৌর গোরস্থানটি রক্ষণাবেক্ষণ করছেন তিনি। বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ১৫,০০০ মানুষের কবর খুঁড়েছেন তিনি। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন, আগের মতো আর পরিশ্রম করতে পারেন না। তবে পৌর কর্তৃপক্ষ তার কাজে সহযোগিতার জন্য আরও ৪ জনকে নিয়োগ দিয়েছেন। যতদিন আছি আল্লাহ আমাকে হেফাজত, সে দিচ্ছে আমি এই কাজগুলো যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের একটা দোয়া নিয়ে মরতে পারি। দৈনিক হাজিরা ভিত্তিক মাত্র ২০০ টাকা করে দেয়। এতে দিয়ে আমাদের বউ বাচ্চা ছেলে মেয়েদের সংসার চালানো খুব কষ্টকর। ১৯২৩ সালে প্রায় ২ একর জমি নিয়ে কবরস্থানটি কার্যক্রম শুরু হয়। তবে দীর্ঘদিনও হয়নি তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন। সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। এছাড়াও কবরস্থানটি নেই কোনো শেড, সাউন্ড সিস্টেম, পানির ব্যবস্থা, পর্যাপ্ত লাইট, শৌচাগার, অফিস কক্ষ সহ প্রয়োজনীয় অনেক কিছু। ফলে মরদেহ দাফন দিতে এসে পৌরবাসীকে পড়তে হয় নানা ভোগান্তিতে। এমন পানি অপরিষ্কার হয়ে গেছে, যেন পয়জন পানি হয়েছে। এটার একটা কেয়ার নিলে ভালো হতো। আর একটা কবরের উপরে নতুন কবর, ওটার উপরে আবার কবর দিচ্ছে, এটা তো একটু মনে করেন ভালোভাবে এদিকে একটু পর্যবেক্ষণ করা দরকার। তবে চলতি বছরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়। এটি অনুমোদন হলেই সকল সমস্যা সমাধান হবে। পুকুর পার বাঁধা, কবরস্থানের পানির ব্যবস্থাপনা এবং যে আভ্যন্তরীণ রাস্তাগুলো সেগুলো উন্নয়ন করা সম্ভব হবে। একটি আধুনিক সুবিধা সম্পন্ন একটি কবরস্থান আমরা গাইবান্ধাবাসীকে গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে উপহার দিতে পারব। শীঘ্রই কেন্দ্রীয় কবরস্থানটি সংস্কার হবে এমনটি প্রত্যাশা পৌরবাসীর। এটি গাইবান্ধা পৌর গোরস্থান। এখানে শুয়ে আছে অনেক সরকারি কর্মকর্তা, এমপি মন্ত্রী সহ প্রায় ১.৫ থেকে ২ লাখ মানুষ। অনেক স্বজনরা আছে যারা এখানে কবরস্থ করার পর একদিনও খোঁজ নিতে আসেন না। এই গোরস্থানটি রক্ষণাবেক্ষণের জন্য যে ৫ জন রয়েছে তাদের অবস্থা অনেকটা নাজুক। যে বেতন পায় তা দিয়ে চলে না তাদের সংসার। এছাড়াও রয়েছে নানা ভোগান্তি। সব মিলে এই গোরস্থানটি আধুনিকায়ন হবে এমনটি দাবি পৌরবাসীর। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।